14টি অত্যাধুনিক বিমান যুক্ত হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। নতুন কেনা এই 14টি উড়োজাহাজের বহরটি সাজানো হবে দারুণভাবে। এর মধ্যে থাকছে 8টি বিশাল আকৃতির বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি 787-9 ড্রিমলাইনার এবং 4টি 737-8 ম্যাক্স মডেলের বিমান। এই অত্যাধুনিক বিমানগুলো যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি এলিট এয়ারলাইন্সের মর্যাদাপূর্ণ তালিকায় সগর্বে নাম লেখাবে বাংলাদেশ। কারণ ড্রিমলাইনার সিরিজের 3টি সংস্করণ অর্থাৎ 787-8, 787-9 এবং 787-10 একসঙ্গে পরিচালনা করার বিরল সুযোগ এখন থেকে শুধু আমাদের বিমানের ঝুলিতেই থাকছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তি রাতারাতি পাল্টে দেবে। নতুন এই বিমানগুলোতে যাত্রীদের জন্য থাকছে চোখ ধাঁধানো সব চমক। বিশেষ করে ড্রিমলাইনার বিমানের ভেতরের পরিবেশ যাত্রীদের মুগ্ধ করতে বাধ্য। এর জানালাগুলো সাধারণ বিমানের জানালার চেয়ে বেশ বড়, ফলে আকাশে ওড়ার সময় বাইরের চমৎকার দৃশ্য খুব সহজেই উপভোগ করা যাবে। সবচেয়ে জাদুকরী ব্যাপার হলো রোদ ঠেকাতে কোনো প্লাস্টিকের শেড বা পর্দা টানার ঝামেলা নেই। শুধু একটি বোতাম চাপলেই জাদুর মতো জানালার কাচের রং বদলে গিয়ে আলো নিয়ন্ত্রণ করবে। কেবিনের ভেতরে থাকবে বিশেষ এলইডি মুড লাইটিং, যা দিনের বিভিন্ন সময় অনুযায়ী আলো বদলে যাত্রীদের মন প্রফুল্ল রাখবে। এই বিমানের উন্নত প্রযুক্তি কেবিনের ভেতরের বাতাসের চাপ ও আর্দ্রতা একদম স্বাভাবিক মাত্রায় ধরে রাখে। ফলে দীর্ঘক্ষণ আকাশে উড়ে গন্তব্যে পৌঁছানোর পরও যাত্রীদের শরীরে কোনো ক্লান্তি বা জেটলেগ ভর করবে না। আগের প্রজন্মের বিমানগুলোর চেয়ে এগুলো প্রায় 20% বেশি জ্বালানি সাশ্রয়ী। এর ইঞ্জিনগুলো এতটাই আধুনিক ও শব্দহীন যে ভেতরে বসে ইঞ্জিনের গর্জন খুব একটা টেরই পাওয়া যাবে না। এর ফলে যাত্রীরা খুব কম সময়ে এবং আরামে দূরের গন্তব্যে পৌঁছাতে পারবেন। অন্যদিকে 737-8 ম্যাক্স বিমানগুলো ব্যবহার করা হবে প্রতিবেশী দেশ বা কাছাকাছি দূরত্বের আঞ্চলিক রুটগুলোতে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে প্রায় 37,000 কোটি টাকার এক মেগা চুক্তি করে ফেলেছে আমাদের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ঐতিহাসিক চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের কমার্শিয়াল এয়ারপ্লেনসের ভাইস প্রেসিডেন্ট পল রিগবি। এর মাধ্যমে বোয়িং ও এয়ারবাসের মধ্যে কয়েক বছর ধরে চলা দীর্ঘ হাড্ডাহাড্ডি লড়াইয়ের চূড়ান্ত অবসান ঘটল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো চুক্তিটি ঠিক এমন একটা দারুণ সময়ে সম্পন্ন হলো যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3য় টার্মিনাল পুরোপুরি চালুর জন্য জোর প্রস্তুতি চলছে। একদিকে আন্তর্জাতিক মানের নতুন টার্মিনাল, অন্যদিকে বোয়িংয়ের এই অত্যাধুনিক বিমানের সুবিশাল বহর। সব মিলিয়ে বাংলাদেশ খুব দ্রুতই এশিয়ার অন্যতম প্রধান একটি এভিয়েশন হাব বা যোগাযোগ কেন্দ্রে পরিণত হওয়ার পথে হাঁটছে।